নমস্কার। আজ আমরা চলে এসেছি হুগলি জেলার ডানকুনিতে অবস্থিত এক অপূর্ব তীর্থক্ষেত্র রামকৃষ্ণ বাটি শিবকালী মন্দিরে। কলকাতার খুব কাছেই অবস্থিত এই মন্দির একদিনের শান্তিপূর্ণ আধ্যাত্মিক ভ্রমণের জন্য আদর্শ স্থান। রামকৃষ্ণ বাটি শিবকালী মন্দির, এটি ডানকুনি পৌরসভার মধ্যে অবস্থিত। রাস্তার ঠিক পাশেই এই মন্দিরের বিশাল একটি গেট আপনারা দেখতে পাবেন। এই যে রাস্তা, এই রাস্তা এদিকে হাইওয়ের সঙ্গে গেছে, আর এইদিকে ডানকুনির দিকে চলে গেছে, বা ডানকুনি ছাড়াও কোন্নগরের দিকে আপনারা যেতে পারেন। চলুন ভেতরে যাচ্ছি। আজকে মঙ্গলবার, আমরা ভেতরে যাই। এই বিশাল বড় একটি গেট রয়েছে, সুন্দর গেটের ডিজাইনটি দেখতেই পাচ্ছেন আপনারা। এই গেটের এক পাশে রয়েছে রামকৃষ্ণ দেব এবং তার উপরেই শিবের একটি মূর্তি ছবি রয়েছে, আর অন্যদিকে মা শারদা এবং মা কালীর একটি মূর্তি। এখানে সিসিটিভিতে 24 ঘন্টা সার্ভেলেন্স চলে, তার ফলে এখানে কোনো রকম অসামাজিক কাজকর্মের কোনো অবকাশই নেই। এই ঢোকার দুই পথে সুন্দরভাবে ফুলের বাগান করা, চারপাশে সুপারি গাছ, আর সামনে অপূর্ব মন্দির। সে সঙ্গে সঙ্গেই এর প্রাকৃতিক পরিবেশ দেখে আপনাদের মন আপ্লুত হবেই। তার সঙ্গে রয়েছে এই অপূর্ব নবরত্ন শৈলীর মন্দির এবং তার পাশে সুন্দর নির্মাণ শৈলীতে তৈরি একটি নাট মন্দির। আমরা এখন কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর একটি চত্বর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরকম কালী মন্দির দেখা আজকের দিনে সত্যি দুষ্কর। আমরা এই রামকৃষ্ণ বাটি কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনেই কালী মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর নবরত্ন শৈলীতে তৈরি এই কালী মন্দির, আর এর ঠিক সামনের দিকেই রয়েছে একটি নাট মন্দির। আমার পেছনে এখন নাট মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, আর চারিপাশে অসংখ্য ফুল গাছ এবং বিভিন্ন ধরনের সুপারি ইত্যাদি গাছের সমারোহ। অপূর্ব সুন্দর জায়গা। আপনারা যে কোনো দিন কলকাতা থেকে সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। খুব বেশি দূর না, ঘন্টাখানেকের রাস্তা। খুব সহজেই আপনারা এখানে পৌঁছে মায়ের দর্শন করতে পারেন আর অনুভব করতে পারেন এক সুন্দর পরিবেশ। চলুন এই মন্দিরে ভেতরে যে গিয়ে আপনাদের আরও দেখাচ্ছি মায়ের মূর্তি এবং অন্যান্য জিনিস। এক কথায় বললে সব মিলিয়ে অপূর্ব এই স্থানের মাহাত্ম্য। এখানে হনুমানজির একটি মূর্তি করা রয়েছে। এখানে মঙ্গলবার করে এসে ভক্তরা পুজো দিয়ে যান, দেখতেই পাচ্ছেন। এক দিদি এখানে পুজো দিচ্ছেন। আচ্ছা দিদি, আপনি কি প্রতি মঙ্গলবার পুজো দেন? আচ্ছা আচ্ছা, বাহ। মঙ্গলবার শনিবার ওনার এটা বাঁধ আছে। আচ্ছা আচ্ছা, সুন্দর। এই দিদির বজরংবলীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা দেখে সত্যি মন আপ্লুত হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, বিবাহ হয় এখানে, যদিও রেজিস্ট্রেশন ছাড়া এই মন্দিরে বিবাহ হয় না। আর সাইকেল, মোটরসাইকেল এখানের ভেতরে রাখার নিয়ম নেই। মন্দির খোলার সময় হচ্ছে 6:30 থেকে 1টা অবধি, বিকেলে 4টে থেকে রাত 9টা। এই পাশেই সুন্দর একটি নাট মন্দির করা, অপূর্ব সুন্দর এর শৈলী, নির্মাণ শৈলী আপনারা দেখতে পাচ্ছেন।
সুন্দর চত্বর। এই নাট মন্দিরে ওঠার এখানে সিঁড়ি, এখানে একটা হাড়িকাঠ রয়েছে। এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখন বলি প্রথা বন্ধ। সুন্দর। চলুন আগে নাট মন্দিরটা ঘুরে দেখাই আপনাদের, তারপরে মূল মন্দিরের দিকে যাব। কড়িবর্গা দেওয়ার মতন বড় একটা নাট মন্দির, খুব সুন্দর চত্বর। এখানে বসে সম্মুখে মায়ের মূর্তির ধ্যান করা, সুন্দর। গোলাকার কলম বা স্তম্ভগুলির ওপর দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ নাট মন্দিরটি। আর এই নাট মন্দিরটি তৈরির আদল একেবারে দক্ষিণেশ্বরের নাট মন্দিরের মতনই। আর এই নাট মন্দিরের সম্মুখ থেকে সোজাসুজি দেখা যায় মায়ের মূল গর্ভগৃহ। তাই আপনারা এখানে বসে মায়ের আরতি তথা মায়ের ধ্যান বা নাম সকলেই করতে পারবেন খুব সহজে। সুন্দরভাবে তৈরি হয়েছে এই নাট মন্দির। এই নাট মন্দিরের সামনের দিকে রাখা রয়েছে কাচের একটি বাক্সের মধ্যে মায়ের 10 মহাবিদ্যার বিভিন্ন রূপ। আর এটি অনেকটি ওপরে, অনেকের চোখ এড়িয়ে যেতে পারে, তাই বিশেষভাবে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে অপূর্ব সুন্দর কারুকার্য খচিত নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরছি। এই মন্দির নির্মাণের পেছনে কিন্তু একটি সুন্দর ইতিহাস রয়েছে। চলুন আপনাদের সামনে সেই ইতিহাস তুলে ধরি। এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন শ্রী হারাধন চক্রবর্তী। তিনি দীর্ঘ 45 বছর ধরে নিষ্ঠার সাথে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে কাজ করে গেছেন। একদিন উনি স্বপ্নাদেশ পান। স্বপ্নে মা আদেশ দেন ভবতারিণী মন্দিরের আদলে তাকে একটি মন্দির নির্মাণ করতে এবং আনন্দময়ী রূপে তাকে প্রতিষ্ঠা করে সেখানে পুজো করার অনুমতি দেন। এই সময় হারাধন চক্রবর্তীর কাছে সেইরূপ ধন ছিল না, কিন্তু তিনি উদ্যোগ নেন এবং কোথা থেকে যে ধনের সঙ্গতি এসে গেল তা বোঝাই বাহুল্য। এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্ত তাকে দুহাত ভরে আশীর্বাদ করলেন এবং এই সদুদ্যোগে সাহায্য করলেন প্রাণ খুলে। তৈরি হলো এই মন্দির। এবার আমরা উঠে চললাম মন্দিরের দিকে। মূল গর্ভগৃহে আমরা যাচ্ছি, যদিও এখনো তালা খোলা হয়নি, কোলাপসেবল টানা, কিন্তু এর ফাঁক দিয়ে মাকে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর মূর্তি মায়ের, যেন দক্ষিণেশ্বরের প্রতিমূর্তি। ঠিক ভবতারিণী মূর্তির আদলে তৈরি এই মায়ের মূর্তিটি, এবং সিংহাসনটিও ভবতারিণী মূর্তিতে যেরকম দেখা যায় সেই রকম ভাবেই তৈরি। সামনে বসে আছেন রামকৃষ্ণ দেব এবং সারদা মা। সুন্দর মূর্তি, দেখে মন ভরে যায়। এখানে ভক্তরা পুজো দিচ্ছেন। আজ মঙ্গলবার সকালবেলায় ভক্তরা চলে এসেছেন মায়ের দর্শন এবং পুজো দিয়ে মন শান্ত করে তার আশীর্বাদ পেতে। খুব সুন্দর লাগছে। ঠাকুরমশাই ভক্তি ভরে এই ভক্তদের পুজো মায়ের সামনে দিচ্ছেন। সত্যি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে ভালো লাগলো। আর ঠাকুরমশাইয়ের নিষ্ঠা দেখে সত্যি মন ভরে গেল। আপনারা এখানে এসে পুজো দিতেই পারেন এই মায়ের কাছে। নমস্কার দিদি, আপনার নাম? কৃষ্ণা দাস। কৃষ্ণা দাস। আচ্ছা,
দিদি আপনি কি কাছাকাছি থাকেন? হ্যাঁ, কাছাকাছি রায়গাছি গ্রামে। আচ্ছা, তো মায়ের সম্বন্ধে, মায়ের মূর্তি বা মন্দির সম্বন্ধে একটু বলুন না। আপনারা কি মাঝে মধ্যেই আসেন? মাঝে মধ্যে আসি, মানে এই মাস দুয়েক আসছি আমরা। আসি এখানে, কিন্তু সময় তো সব সময় হয় না। সে তো বটেই। মায়ের কাছে ফল পেয়ে পূরণ হয়েছে? বাহ, আজকে কি মঙ্গলবার হিসেবে আজকে এসেছেন? মঙ্গলবার হিসেবে। আচ্ছা আচ্ছা, এমনি ভালোই লাগে তো। এই মন্দিরের হ্যাঁ, পরিবেশ তো খুবই সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর। খুব সুন্দর। মানে এটা এইরকম পরিবেশ জেনারেলি পাওয়া যায় না, খুব সাধারণত পাওয়া যায় না। খুব সুন্দর। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের সৌভাগ্য, আমরা ঠাকুর মশাইকে পেয়ে গেছি। ঠাকুর মশাই, আপনার নামটা? বরুণ চক্রবর্তী। আচ্ছা বরুণবাবু, এই মন্দির সম্বন্ধে একটু বলুন না, তাহলে ভক্তরা অনেক কিছু জানতে পারে এই মন্দির সম্বন্ধে। এই মন্দিরের যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি স্বর্গীয় হারাধন চক্রবর্তী, দক্ষিণেশ্বরের পূজারী ছিলেন 45 বছর। আচ্ছা উনি আজ পেয়েছিলেন এখানে আচ্ছা মায়ের মন্দির করা, আচ্ছা যে আমাকে আনন্দময়ী রূপে এখানে পুজো করবি। আচ্ছা সেই হিসাবে উনি এখানে এসে জায়গা কিছু দান, কিছু কেনা করে উনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে মন্দিরটা প্রতিষ্ঠা হয়? বাংলা 1396। 1300। এটা আগে মা পুরনো মন্দিরে ছিলেন। আচ্ছা। পেছনে আছে গোবিন্দ মন্দির এখন, ও সেটাই মা থাকতেন আগে। আচ্ছা, তারপরে এটা 2002 সালে এই মন্দিরটা হয়। 2002 সালে নতুন রূপে এই মন্দির হয়। মন্দির হয়। উনি চলে গেছেন 2009-এ। আচ্ছা তা 15ই চৈত্র মায়ের প্রতিষ্ঠা দিবস। আচ্ছা, চৈত্র মাসে। আচ্ছা 7 দিন ধরে অনুষ্ঠান হয়, হরিনাম হয়, আচ্ছা। পুজো পাঠ হয়। এখানে মোটামুটি সব ধরনের পুজোই কি হয়, মানে মায়ের? দুর্গা পুজো হয়, আচ্ছা প্রতি অমাবস্যায় পুজো হয়, হোম হয়, তারপরে লক্ষ্মী পুজো হয়। এখানে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা রয়েছে কি? হ্যাঁ রয়েছে, কিন্তু এখানে সেরকম লোকজন এখনো করোনার পর থেকে সব হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এমনি 8টা সাড়ে 8টার মধ্যে যদি কেউ আসে তখন সেটা হয়। আমাদের কিন্তু ফোনে টোনের কোনো ব্যবস্থা নেই। ও ফোনের কোনো ব্যাপার নেই। না, আচ্ছা এসে ডাইরেক্ট বলতে হয়। আচ্ছা আচ্ছা, এখানে উপস্থিত হয়ে আপনাদের জানাতে হবে। আচ্ছা, আর এখানে হাড়ি কাঠ দেখলাম, এখানে কি বলি প্রথা চালু আগে আছে? হতো, এখন ফল বলি হয়। আচ্ছা, ফল। এখন উঠে গেছে বলিটা। মন্দির কটা থেকে খোলে ঠাকুর মশাই? ভোরবেলা মঙ্গলারতি হয় 5টার সময়। আচ্ছা, তারপরে দুপুরে বন্ধ হয়? 7টায় মন্দির গেট খোলা হয়। আচ্ছা, দুপুরবেলা 1টায় বন্ধ হয়। আর আবার বিকেল 4টায় খোলা হয়, 8টায় বন্ধ হয়। সন্ধ্যারতি কটা নাগাদ হয়? এখন 6:30, শীতকাল বলে। দোলের পর থেকে 7টায় আরম্ভ 7টায়। হবে। আচ্ছা আচ্ছা, কেউ এখানে তো শুনলাম সব ধরনের পুজোই হয়, বিবাহ রেজিস্ট্রেশন করে তারপর, আর স্টেট অন্যান্য। হলো আধার কার্ড দিয়েও হয়। আচ্ছা, আর অন্যান্য পুজো মানে পৈতে, হ্যাঁ হ্যাঁ। অন্নপ্রাশন, এগুলো সব কিছুই হয়। তো এইগুলোর ব্যাপারে আপনাদের কোন ফোন নাম্বারে যোগাযোগ করবে, একটু নাম্বারটা দেওয়া যাবে? পীযূষ চক্রবর্তী বলে লেখা আছে। আচ্ছা, আর কেউ যদি পুজো দিতে চায় আপনার সঙ্গে কি যোগাযোগ করতে পারে ফোন নাম্বারে? পুজো এসে এখানেও দিতে পারবে ডাইরেক্ট। ফোন নাম্বার দেওয়া যাবে না, কারণ ফোন নাম্বার আচ্ছা, দিয়ে আচ্ছা, অসুবিধা আছে। আমি আচ্ছা 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 এমনি কোনো কাজের ব্যাপারে মালিকের ফোন নিয়ে কইতে টইতে ব্যাপারে তাও আচ্ছা। তিনি রেলের চাকরি বাকরি করেন তো। ঠিক আছে ঠাকুর মশাই, অসংখ্য ধন্যবাদ। অনেকেই অনেক কিছু জানতে পারলো, আর আপনাদের পরিবেশটা সত্যিই সুন্দর। এখানে এসে সত্যিই মন আপ্লুত হয়ে যায়। অনেক ধন্যবাদ। স্বর্গীয় হারাধন চক্রবর্তী ছিলেন দক্ষিণেশ্বরের পুরোহিত, যিনি এইখানে এই মন্দির দক্ষিণেশ্বরের আদলে গড়ে তোলেন। ভগবানের আশীর্বাদ ওনার ওপর ঝরে পড়েছিল, ফলে এখানে একটা সুন্দর মন্দির গড়ে তুলতে সমর্থ হয়েছেন এবং লাভবান হয়েছেন অসংখ্য ভক্ত। এই স্থানটিই হলো ওনার সমাধি মন্দির। সুন্দরভাবে তৈরি এই সমাধি মন্দির আপনারা দর্শন করছেন। মন্দিরের পেছনের দিকে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরটি কিন্তু আদি মন্দির, যেখানে আগে মাতৃমূর্তি ছিল, পরবর্তীকালে নতুন মন্দির হওয়ার পর এখানে নিয়ে আসা হয়। তবে রাধা গোবিন্দের মূর্তি কিন্তু এখনো সেখানে স্থাপন রয়েছে। চলুন ভেতরে যাই। এখানে রাধা গোবিন্দের অপূর্ব মূর্তি। রাধা গোবিন্দ বসে রয়েছেন, তার নিচে রয়েছে জগন্নাথ
শ্রী চৈতন্যের একটি ছবি, শালগ্রাম শিলা রয়েছে, গোপাল রয়েছে, আর বাবা লোকনাথের একটি মর্মর মূর্তি। মন্দিরের অপর পার্শ্বে রয়েছে সুন্দর একটি পুকুর। দূর থেকে দেখতে পাচ্ছিলাম পুকুরটি, আপনারা এখানে এলে এই পুকুরটিও দেখতে পাবেন। সকালের স্নিগ্ধ রোদে চারপাশ ঝকমক করছে, অপূর্ব সুন্দর লাগছে এই মন্দির চত্বরটি। এই মন্দির চত্বরে এসে এখান থেকে যেতেই ইচ্ছে করবে না আপনাদের, এত সুন্দর এই মন্দিরটি। অপূর্ব সুন্দর একটি বাগান এখানে সযত্নে গড়ে তুলেছেন মন্দির কর্তৃপক্ষ। হরেক রকমের রকমারি ফুল, বিশেষ করে চোখে পড়ছে গ্যাদা, এই শীতের মরশুমি ফুল এবং আরো অন্যান্য ফুলের সমারোহ দেখে মনটা ভরে যায়। এবার আপনাদের জানিয়ে দিই এখানে পৌঁছানোর সহজতম উপায়। শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে করে সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন ডানকুনি। বর্ধমান কোয়ার্ড, মশাগ্রাম, বারুইপাড়া ইত্যাদি লোকাল ট্রেনে করে সহজেই পৌঁছানো যায় ডানকুনি স্টেশন। ডানকুনি স্টেশন থেকে আপনারা বেরিয়ে টোটো পেয়ে যাবেন। টোটোতে বলবেন জগদীশপুর রামকৃষ্ণ বাটি কালী মন্দিরে যাব। টোটো আপনাদের গেটের সামনেই নামিয়ে দেবে। এই বিশাল গেটের মধ্যে থেকে ঢুকে যাবেন মন্দিরের দিকে। খুব সহজ পথ, কোনো অসুবিধা হবে না। আশা করি এই অপরূপ মনোরম পরিবেশে ঘেরা শিবকালী মন্দিরটি আপনাদের খুব পছন্দ হবে। এইরকমই অনেক কালী মন্দির ও অন্যান্য মন্দির আপনাদের সামনে তুলে ধরব এই প্রতিশ্রুতি দিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধও রইল সেই সঙ্গে। ধন্যবাদ।